হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে একটি ভাপা আর মাছের রেসিপি শেয়ার করব। তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো এবার চটজলদি আর মাছের রেসিপিটা বানিয়ে ফেলি। ফ্রেন্ডস, প্রথমে আমি আর মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছিলাম ভালো করে। এবার আমি একটি পেস্ট তৈরি করেছি। 1/2 টেবিল স্পুন লাল সর্ষে আর 1/2 টেবিল স্পুন হলুদ সর্ষে আর 4টা লাল লঙ্কা দিয়ে আর সামান্য নুন দিয়ে একটি পেস্ট তৈরি করেছি। এবার আমি এই পেস্টটি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এবার 1/4 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি আর 1/4 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি আর স্বাদ অনুযায়ী আরও অল্প নুন দিয়েছি, আরও অল্প হলুদের গুঁড়ো দিয়েছি আর 1/4 টেবিল স্পুন আমি সরষের তেল দিয়েছি। তেল দিয়ে আমি ভালো করে মাছের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে আমি মাছের মধ্যে উল্টে পাল্টে মেখে মশলাগুলো দিয়ে মেখে নিচ্ছি। ফ্রেন্ডস, এইভাবে করে মেখে আমি আধা ঘন্টার মতন ঢেকে রেখে দেব। তারপর আমি মাছের রেসিপিটা বানাবো। ফ্রেন্ডস, তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখো, খুবই দুর্দান্ত হয়েছিল খেতে। ফ্রেন্ডস, এবার আমি ঢাকাটা তুলে দিয়েছি। এবার আমি 1/2 কাপ দই নিয়েছি। দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি, নিয়ে আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, এবার আমি এইভাবে করে দই দিয়েছি আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমরা সব সময় আমার পাশে থাকো। এবার আমি কুকারের মধ্যে মাছগুলো দিয়ে দেব আর মশলাটিও দিয়ে দেব কুকারের মধ্যে ভালো করে। দই সর্ষে সব দিয়ে দিচ্ছি। এবার আমি 1/2 কাপের মতো জল থালটা ধুয়ে দিয়ে দিয়েছি মাছের মধ্যে। এবার আমি ফ্রেন্ডস 2টা বা 3টা প্রেসারে হুইসেল মেরে দিব। 3টা হুইসেল মারা হয়ে গেছে। এবার আমার দেখো মাছের রেসিপি তৈরি হয়ে গেছে, ভাপা আর মাছের রেসিপি। ফ্রেন্ডস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।